বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তার সম্পর্কে বর্তমান তরুণ প্রজন্মের অনেকেরই অজানা। 1971 সালে 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন, যার এক ঘোষণায় এদেশের সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে দীর্ঘ 9 মাস রক্তগায়ী সংগ্রামের মাধ্যমে 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত হয়েছিল সেই বাংলার স্বাধীনতা। সেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আমরা অনেকেই আজকে জানি না। তিনি বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর তিনি ফিরে গিয়েছিলেন সেই সেনা ব্যারাকে। 1975 সালে তৎকালীন রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্ট সপরিবারে হত্যা করার পর 15ই আগস্ট টু 7ই নভেম্বর বাংলাদেশে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। 7ই নভেম্বর সিপাহী বিদ্রোহের মাধ্যমে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের ক্ষুধা নিপীড়িত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এদেশের হাল ধরেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো নিয়ে সার্ক গঠন করেছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চীন, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আরব লীগের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও সুসম্পর্ক গঠন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সৌদি যুবরাজের আমন্ত্রণে সৌদি গিয়েছিলেন এবং তার জন্য একটি নিম গাছ নিয়ে গেছিলেন। সেই নিম গাছ আজও সৌদি আরবে জিআইটি নামে বিখ্যাত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা চালু করেছিলেন। তার ভিতরে মূল দফাগুলি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক, কৃষি উন্নয়ন করা। তিনি একমাত্র ব্যক্তি যে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে গ্রামে গঞ্জে খাল খনন করেছিলেন। কৃষির উপর নির্ভরতা বাড়ানোর জন্য এদেশের কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছিলেন। 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিসংঘে ভাষণে ক্ষুধা নিপীড়িত দরিদ্র মানুষের উন্নয়নের জন্য জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন। তিনি একমাত্র ব্যক্তি, তিনি নিহত হওয়ার পর তার ফান্ডে কোনো টাকা ছিলেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 4000 টাকা মাসিক বেতন নিতেন, 150 টাকা রাষ্ট্রীয় তহবিলে দিতেন এবং তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তার কোনো আত্মীয় তার কাছে বিভিন্ন চাকরি কোনো ফ্যাসিলিটির জন্য আসতে পারতেন না। বেগম জিয়া তিনি একমাত্র রাষ্ট্র সফরকালীন সবাই তার সাথে যেতেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দীর্ঘ 16 বছর তার ইতিহাস বিভিন্ন জায়গা থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা পারবে না। কিন্তু একটা কথা বলতেই হয়, বাংলাদেশে কিছু কিছু ব্যক্তিত্ব আছে, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তাদের কখনোই ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব নয়। সে যে দলই আসুক না কেন, যে চেষ্টাই করুক না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র হাতে গড়া দল। বিএনপি আদর্শে আজকে যারা রাজনীতি করে সবাই যে আদর্শ নিয়ে রাজনীতি করে।